সম্প্রতি দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সিলেটবাসীর মধ্যে। এসব ছিনতাইয়ের অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্যবস্তু করা হচ্ছে নারীদের। তবে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা এখনও আইনের আওতায় না আসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, যদিও পুলিশ বলছে ভিন্ন কথা। সিলেট থেকে নাজাত আহমেদ পুরকায়েস্তের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সেলিম হাসান। বৃহস্পতিবার সকাল সিলেট মহানগরের সাগরদিঘির পাড় এলাকা। প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হন এক শিক্ষার্থী। মোবাইল ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। এর আগে গত 24 ফেব্রুয়ারি দুপুরে মহানগরের হাউজিং স্ট্রিট এলাকায় ফিল্মি কায়দায় ঘটে ছিনতাইয়ের ঘটনা। 3টি মোটরসাইকেলে আসে 6 ছিনতাইকারী। অটোরিকশা থামিয়ে নারীর কাছ থেকে টাকা সহ ব্যাগ ছিনিয়ে এনে তারা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। সম্প্রতি এমন আরো কয়েকটি ঘটনায় সিলেটবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এসব ছিনতাইয়ের অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট করা হচ্ছে নারীদের। প্রশ্ন উঠেছে সিলেটের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। আমরা প্রায় সিএনজিতে যাতায়াত করি, তো সিএনজির মধ্যে এগুলো বেশি শিকার হওয়া যায়। এটা তো অবশ্যই চিন্তার বিষয়, কারণ আমাদের সিলেট হচ্ছে শান্তিপ্রিয় জায়গা। এখানে আমাদের সবারই আসলে প্রশ্ন যে নারীদের নিরাপত্তা আসলেই কি সুরক্ষিত হচ্ছে। পর্যন্ত ফিল্মি স্টাইলে ছিল সিলেট মহানগরী এলাকায় অলরেডি 3টি ছিনতাই হয়ে গেছে। এটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের প্রশ্ন। সচেতন মহল বলছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। আজকে বোধহয় 1 মাসও হয়নি একটা রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। এই যে রাজনৈতিক সরকারের প্রথম অগ্রাধিকার ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, সমাজের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা নিয়ে আসা। সেই সরকারের 1 মাসও হয়নি আজকে যখন এইভাবে চরম একটা অবনতির দিকে যাচ্ছে সিলেট শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা একজন নাগরিক, নগরের অধিবাসী হিসেবে আমাদেরকে অবশ্যই ভাবিয়ে তুলে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। অপরাধ নির্মূলে সর্বোচ্চ চেষ্টা চলছে বলছে বাহিনীটি। এই ঘটনা না ঘটার জন্য যতটুকু প্রয়োজন আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। আমাদের দিনে এবং রাতে প্রায় 60টা মোবাইল কাজ করে, শতাধিক গ্রেফতার করা হয়েছে একদিনে। তো এদের বিরুদ্ধে আমাদের এইরকম সাঁড়াশি অভিযান চলতে থাকবে, এটা থামবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে প্রশাসন, এমন প্রত্যাশা সিলেটবাসীর। নাজাত আহমেদ পুরকায়েস্ত, নিউজ 24, সিলেট।